হ্যালো স্টুডেন্টস, আজকে আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 6-এর ইংলিশের লেসন 1-এর অ্যাক্টিভিটি 7 নিয়ে ডিসকাস করব। আগের যে অ্যাক্টিভিটিগুলো আছে বা পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3-এর যে স্টোরি, সেইগুলো আমি অলরেডি ভিডিও আমি আপলোড করেছি, তো তার লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওকে, এবার অ্যাক্টিভিটি 7টা শুরু করা যাক। কি বলছে? অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্সেস। একটা পূর্ণ বাক্যে এই যে প্রশ্নগুলো দেওয়া আছে তার আনসারগুলো কমপ্লিট করতে হবে। নাম্বার এ কি বলছে? ওয়াই ওয়াজ ভোলেনাথ ফুল অফ ডেসপায়ার? ভোলেনাথ কেন হতাশা হয়ে গেছিল? কেন হয়ে গেছিল? আমি আনসারটা কি দেখব? ভোলেনাথ ওয়াজ ফুল অফ ডেসপায়ার বিকজ, কেন? কারণ হি ডিড নট নো হাউ টু রাইড আ হর্স, সে জানতই না কিভাবে ঘোড়ার উপরে চড়তে হয়। নাম্বার বি কি বলছে? হাউ ডিড হিজ ওয়াইফ হেল্প হিম টু ওভারকাম হিজ ট্রাভেল? সে যে এই হতাশা হয়ে গেছিল, তার স্ত্রী কিভাবে তাকে এই হতাশা থেকে মুক্তি করেছিল, তার এই সমস্যা থেকে কিভাবে তাকে বের করে এনেছিল। আমি প্রশ্নগুলো বলতে থাকছি, তোমরা আমার সঙ্গে সঙ্গে ট্রাই করতে থাকো নিজেরা বলতে পারো কি না, ঠিক আছে? আচ্ছা, এই বিয়ের আনসারটা কী হবে? ভোলেনাথস ওয়াইফ টাইড হিম টু দ্য হর্স উইথ আ রোপ and help him to overcome his trouble. কি বলছে? ভোলেনাথের ওয়াইফ তাকে সেই একটা দড়ি দিয়ে সেই ঘোড়াটার সঙ্গে বেঁধে দিয়েছিল এবং তাকে তার এই অসহায় অবস্থা থেকে বের করার চেষ্টা করেছিল। নেক্সট, নাম্বার সি কি বলছে? What made the enemy soldiers greatly scared? শত্রুপক্ষের সেনারা কেন সাংঘাতিকভাবে ভয় পেয়ে গেছিল? কেন হয়েছিল? কি ভাবছো তোমরা? কেন হয়েছিল বলো দেখি, আমার আনসারটা কি আছে? The enemy soldiers were greatly scared to see a wild-looking man tied to a fierce stallion, waving branches excitedly. কি বলছে? আমরা যেমন গল্পে পড়েছি, কি পড়েছি? কেন শত্রু সেনারা ভয় পেয়ে গেছিল? তারা দেখছে একটা বন্য মানুষের মতো দেখতে একজন, যে কিনা একটা উন্মাদ পুরুষ ঘোড়ার সঙ্গে বাঁধা রয়েছে এবং সে উত্তেজিত প্রভুক একটা গাছের ডাল নিয়ে এরম নাড়াতে নাড়াতে আসছে। এই জন্য তারা ভয় পেয়ে গেছে, স্বাভাবিক। এবার লাস্ট কোয়েশ্চেন কি বলছে? ডু ইউ থিঙ্ক, তুমি কি চিন্তা করছো ভোলেনাথ could truly be called a legendary character? ভোলেনাথ কি সত্যিই একজন কিংবদন্তি চরিত্র? গিভ রিজনস ফর ইউর আনসার। তোমার যে উত্তরটা লিখবে তার মধ্যে কিন্তু কারণ থাকা চাই, ঠিক আছে? রিজন দিতে বলেছে। কি রিজন আমি দেব? আমি কি ভাবছি? I think Bholenath could not truly called a legendary character because all his achievements were the result of his good luck. He did not do anything for heroism. কি বলছে? আমি মনে করি যে ভোলেনাথ
অবশ্যই একজন কিংবদন্তি হিসেবে মানে চরিত্র নয়, কারণ সে যে যে ফলটা অ্যাচিভ করেছে, হ্যাঁ, সে যে মানে সবার কাছ থেকে রাজার কাছ থেকে রিওয়ার্ড নিয়েছে, পুরস্কৃত করেছে রাজা ওনাকে, তো সেটা তার ভালো ভাগ্য ছিল, তাই জন্যই সেটা হয়েছে। তা না হলে সে নিজে থেকে কিন্তু কোনো রকম মানে নায়কের মতো কাজ করেনি, যা হয়েছে তার ভাগ্যের জন্য হয়েছে। তো এই যে পুরস্কৃত হওয়া ব্যাপারটা, সেটা কিন্তু তার মানে নিজের কোনো কিছু করে যে সে পুরস্কৃত হয়েছে সেটা কিন্তু নয়, তার ভাগ্য তাকে সাথ দিয়েছে, অটোমেটিক্যালি এই ব্যাপারগুলো ঘটে গেছে। তো আশা করি তোমরা প্রশ্নগুলোর উত্তর কী হবে সেগুলো আশা করি আমি ঠিকঠাকভাবে বলতে পেরেছি। তো প্রত্যেকেই এই আনসারগুলো একটুখানি দেখে নাও, যাদের যাদের যা অসুবিধা হবে আমাকে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করবে।